আমাদের এই যে এন্ডিং সেন্টেন্স ম্যাচিং রিডিং এর একটা টাইপ 1 কোশ্চেন। এটা হচ্ছে যে আমাদের এই যে যে কোশ্চেনগুলো এগুলা সিরিয়ালি প্যাসেজে পাওয়া যায় এবং এই অপশনগুলা সিরিয়ালি থাকে না। ঠিক আছে, এটা পিক করা লাগে এমসিকিউ এর মতোই। এখন এই যে যে এন্ডিং সেন্টেন্স ম্যাচিং এটা মাসে 4 দিনে একদিন আসে। কবে আসবে এটা আমি বলতে পারবো না, কেউই বলতে পারে না। তো এটা করতে হবে ভাইয়া কিভাবে? একটা কথা ভাইয়া, এই যে 4 দিনের মধ্যে নাকি ভাইয়া একদিন অনেক কঠিন হয় কোশ্চেন। এটা শিওর যে 4 দিনের একদিন হিউজ লেভেলের কঠিন হয়। ওটা নাকি ভাইয়া মাসের লাস্ট যে পরীক্ষাটা হয়, এটা কি সত্য ভাইয়া? এটা কোন দিন যে ধরায় দেয় জানি না, এটা আমি বলতে পারবো না যে কোন দিন হয়। ও ভাইয়া, আমি বিভিন্ন আইএলটিএস গ্রুপে মানুষ লেখে তো ওই জন্য। হুম। তো এখন আমি একটা কথা যখন বলবো, এটা তো আবার অন রেকর্ড, এটা হচ্ছে যে মানুষ ধরবে, এই জন্য এইসব কথা বলা যায় না। তবে অফ দা রেকর্ডে আসলে আমি এই টপিকে কথা বলবো, যদি হচ্ছে যে কেউ সাজেশন চায়। অফ রেকর্ডে আমি ওই জিনিস নিয়ে কথা বলবো, কবে পরীক্ষা দেওয়া উচিত। আর আপনি যেটা দিবেন কম্পিউটার বেজ, ওটার জন্য টেনশন করেন না। ওটার কোশ্চেন আপনি আপনি 7+ পাবেন, ও নিয়ে চিন্তা করা লাগবে না, একটুও চিন্তা করা লাগবে না। জাস্ট হচ্ছে যে এই প্রিপারেশন গুলা নেন, আপনি 7+ পাবেন, এটুকু আমি আপনাকে এনশিওর করতে পারি। চেষ্টা করি, দোয়া করুন। হুম। এখানে এই যে যে এন্ডিং সেন্টেন্স ম্যাচিং, এটা হচ্ছে যে উম, কিভাবে করতে হবে, কি করতে হবে এটার জিনিসগুলা দেখেন। এখানে কোশ্চেন গুলা এভাবে থাকবে যে এখানে ইনকমপ্লিটেড সেন্টেন্স প্রোভাইড করা থাকবে। ঠিক আছে, এখানে বেশ কিছু 5টা বা 4টা আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স দেয়া থাকবে, অর্থাৎ হাফ অংশ দেয়া থাকবে। না, আমাদের কাজ হবে কি, এখানে দেখবো যে আমাদের এখানে মিসিং কি, অর্থাৎ এখানে কি জিনিস হইলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে যে সেন্টেন্স, এই সেন্টেন্সের বাকি অংশ প্যাসেজে আছে। কারণ আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে কি, এই যে যে এই অংশটুকু সেন্টেন্সের সাথে ম্যাচ করাইতে হবে যে এক্সাক্ট সেন্টেন্সটা এটাই, এবং সেই সেন্টেন্সের বাকি অংশটা আমরা দেখব যে বাকি অংশ কি আছে, এবং সেই অংশের প্যারাফ্রেজিং এখান থেকে নিতে হবে। ঠিক আছে, যে 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 সেন্টেন্সটুকু ওখান থেকে নিলে এই সেন্টেন্সটা কমপ্লিট হবে, সেইটার সেটার প্যারাফ্রেজিং মিনিং এখানে আছে। তো এটার জন্য কি করতে হবে, প্রথমে প্রথমে আমাদের হচ্ছে যে সেন্টেন্সটা ভালো করে বুঝতে হবে এবং প্রেডিক্ট করতে হবে যে আমাদের সেন্টেন্সটা কি বোঝাইতে চাচ্ছে। মানে সেন্টেন্সে কি জিনিস, আমরা তো একটা ইনকমপ্লিট সেন্টেন্স যখন পড়ি, তখন আমরা প্রেডিক্ট করতে পারি যে এখানে কি হইতে পারে, যে বাকি অংশ কি হইতে পারে। যেমন এখানের একটা যদি দেখি, যে অ্যাকর্ডিং টু ডিঙ্গেল মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু, এটা তো ইনকমপ্লিট সেন্টেন্স। তো এখানে আমরা যদি প্রেডিক্ট করি যে এই ডিঙ্গেলের মতে এই মাইগ্রেটরি রুটসগুলা, রাস্তাগুলা এখানে বাকি গ্যাপ, অর্থাৎ রাস্তাগুলা কেমন, রাস্তাগুলা এই যে যে রাস্তাগুলা কেমন, সেই জিনিসগুলা হইলে এই সেন্টেন্সটা কমপ্লিট হবে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই সেন্টেন্সটা প্রেডিক্ট করতে হবে যে নিজে থেকেই যে কি বাকি অংশ, মানে আমাদের মিসিং যে অংশ এটা কেমন হইতে পারে, এটা আমাদের প্রেডিক্ট করতে হবে। তো আমরা এখানে প্রেডিক্ট করলাম কি, যে রুটগুলা কেমন সেই জিনিসটা, অর্থাৎ মাইগ্রেটরি রুট আর লাইকলি টু ড্যাশ, এই মাইগ্রেটরি রুটগুলা কেমন। ঠিক আছে, যে এটা আঁকাবাঁকা, এটা স্ট্রেট ফরওয়ার্ড, এটা পেঁচানো, এটা সার্কুলার, এই টাইপের
জিনিস, ঠিক আছে। সো মাইগ্রেটরি রুট সম্বন্ধে কমপ্লিমেন্টটা আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। আপনি হচ্ছে যে সেন্টেন্সের লজিক্যাল এবং কোহেশন, এই যে দুইটা জিনিসটাকেই হচ্ছে যে ম্যাচ করানোর চেষ্টা করবেন, রেদার দেন ম্যাচিং দা ওয়ার্ড। অর্থাৎ ওখানে দেখবেন যে অনেক সময় সেম ওয়ার্ডে থাকতে পারে। আমি আহ, এই যে এটা করার সময় দেখবেন যে হচ্ছে যে একটা সেন্টেন্সের লজিক্যাল যে ফলো, এই ফলোটা আমাদের মেনটেন করতে হবে। এবং এখানে হচ্ছে যে গ্রামারটা মেনটেন করতে হবে যে এখানে ফলো, যে সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, অর্থাৎ এর পরে আমাদের কন্টিনিউটি অর্থাৎ প্রোগ্রেশনটা কেমন চলতেছে, অর্থাৎ তথ্যের ফ্লোটা কেমন, যে সেন্টেন্সটা এই সেন্টেন্সের ফলো ফলোটা কেমন, অর্থাৎ সামনে এ কিভাবে আগাচ্ছে, এই জিনিসটার দিকে ফলো করতে হবে। যেমন হইতে পারে যে এখানে একটা এক্সাম্পলস প্রোভাইড করবে, বা এখানে হচ্ছে যে সমার্থক অর্থের একটা ফল, মানে কন্টিনিউটি চলছে, বা এখানে বার্ড বা হাওয়েভার দিয়ে বিপরীত ইনফরমেশন অ্যাড করার একটা চান্সেস আছে। সো এই যে যে সেন্টেন্সের লজিক্যাল ফলো এবং কোহেশন, এটার দিকে আমাদের ফোকাস করতে হবে। এটা সহজ কোশ্চেন, কিন্তু অনেকেই হচ্ছে যে এটা ম্যাচ করতে পারে না, প্রবলেম ফেস করে। কারণ কি, এই জিনিসগুলা হচ্ছে যে অ্যাক্টিভলি এই জিনিসগুলা সে প্র্যাকটিস করে না, বা যখন সলভ করতে যায় তখন এই জিনিসগুলা ইউজ করে না। সো আমাদের এই জিনিসগুলা দেখতে হবে যে কজ অ্যান্ড ইফেক্ট, কন্ট্রাস্ট, সামারি, এডিশন, অর্থাৎ সিমিলার টাইপের ইনফরমেশন চলতেছে কিনা, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এরপরে হচ্ছে যে আপনি যখন অপশনটা মিলাবেন, কারেক্ট অ্যান্সার নিবেন, অর্থাৎ তখন জাস্ট হচ্ছে যে ওই যে আপনি প্যাসেজ থেকে ওয়ার্ড আনলেন, ঠিক আছে, যে ওই ওয়ার্ডগুলার অপশনের সাথে যখন ম্যাচ করবেন, শুধু শব্দ ম্যাচ করাবেন না, কখনোই না। ঠিক আছে, যখন অপশন, এখানে তো একাধিক অপশন থাকবে, এই যে এখানে একাধিক, এখানে চারটা, এখানে চারটা কোশ্চেন, এখানে একাধিক অপশন। এই অপশন যখন অ্যান্সার আপনি প্যাসেজ থেকে নিলেন, প্যাসেজ থেকে নেওয়ার পর যখন এই অপশনের সাথে ম্যাচ করবেন, তখন হচ্ছে যে সেন্টেন্সটা দেখবেন যে আসলেই মিনিংটা সেম রাখতেছে কি না। ঠিক আছে, বা হচ্ছে যে এখানে উম, বিপরীত, মানে আমাদের যে অ্যান্সারটা আমরা ফাইন্ড আউট করব এটার সাথে কোনো কন্ট্রাডিক্টরি ক্রিয়েট করতেছে কিনা, এটার দিকে ফোকাস করতে হবে। তারপর হচ্ছে ওই যে এলিমিনেশন মেথডের মতোই আমরা যখন অ্যান্সারটা আনবো, ওইটা যদি হচ্ছে যে এখানে কোনো একটা অ্যান্সার আমাদের মনে হয়, সেটা এখানে অ্যান্সার বসাই দেখবো যে আসলে এই সেন্টেন্সটা, এই অপশনটা বসাইলে এটা কারেক্ট হয় কি না। ঠিক আছে, এটা যদি হচ্ছে যে আননেসেসারি কোনো ওয়ার্ড থাকে বা কন্ট্রাডিক্টরি ক্রিয়েট করে আমাদের অ্যান্সারের সাথে, ওই অপশন বাদ দিয়ে দিব। ঠিক আছে, এরপরে হচ্ছে এই জিনিসটা বলছি, অলরেডি বলে ফেলছি। তো এখানে আরো বলছি যে আপনি হচ্ছে যে ওই যে ওয়ার্ডের দিকে ফোকাস করবেন না, আপনি মেইন মিনিং এর দিকে ফোকাস করবেন। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এখন আমরা এটা করে দেখি, সলভ করে দেখি কি হয়। এটা প্যাসেজের, আপনি এখানে এর সাথে ট্রু ফলস নট গিভেন আছে, এবং এই যে এটা আছে তিন, বাকি যেসব কোশ্চেন আছে এগুলা করে দেন এটা করবেন। ঠিক আছে, এখন এটা কি আছে, এটা লোকেশন ফাইন্ড আউট করতে হবে আমাদের। এই অপশন আগে থেকে পড়া যাবে না, এই অপশন আগে পড়বো না, আগে এই একটা একটা কোশ্চেন পড়বো, এবং কোশ্চেন পড়ে এটার কি মিসিং আছে এটা প্রেডিক্ট করব। একটা ওয়ার্ড খুঁজবো যেটা দিয়ে লোকেশন ফাইন্ড আউট করা যাবে। ঠিক আছে, এবং এটা টাইফন কোশ্চেন, এ পরপর কোশ্চেনগুলো থাকবে, এবং এখানে প্রেডিক্ট করব যে কি ধরনের জিনিস হইলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়। তো আমাদের এখানে
কমপ্লিট হবে কি, এই মাইগ্রেটরি রুট সম্বন্ধে কমপ্লিমেন্ট যখন আসবে, সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করবে। তো লোকেশন কি, ডিঙ্গেল দিয়ে এটার হচ্ছে যে লোকেশন ফাইন্ড আউট করা যাবে প্যাসেজে। তো এটা হচ্ছে যে কেমব্রিজ 11 টেস্ট কত আমি নিজেও জানি না, টেস্ট মনে হয় 2 নাকি পি, টেস্ট 3, টেস্ট 3। তো এই প্যাসেজের হচ্ছে যে ট্রু ফলস নট গিভেন এবং ওই শূন্যস্থানগুলো আগে করে দেন এটা করবেন। এখন মাই ডিঙ্গেল দিয়ে আপনি এর লোকেশন খুঁজে পাবেন, ডিঙ্গেল কোথায় দেখেন, কোথায় আছে প্যাসেজের ডিঙ্গেল। এই যে এখানে ফার্স্ট দেখেন, প্যারাগ্রাফে তো। এই যে ফার্স্ট প্যারাগ্রাফে biologist Hugo Dangle has identified 5 characteristics that apply in varying degrees and combination to all migration। দেখেন মাইগ্রেশন রিলেটেড 5টা ক্যারেক্টারিস্টিক্স বলছে। তো এখানে দেখেন আমাদের যে কোশ্চেনটা থাকবে ওইটা অবশ্যই প্যারাফ্রেজ ওয়েতে থাকবে। তো এখানে দেখেন, এখানে এই যে যে 5টা ক্যারেক্টারিস্টিক্স বলছে মাইগ্রেশন রিলেটেড, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথম এই যে দে আর দিয়ে এই ক্যারেক্টারিস্টিক্স গুলা বোঝাচ্ছে। এখন এখানের মধ্যে এই প্রথমটা এই 5টাকে বোঝাচ্ছে। তো এটার মধ্যে আমাদের ওই রুট নিয়ে কথা আছে কিনা দেখতে হবে। দে আর প্রলং মুভমেন্টস, এই যে যে মুভমেন্টস এইটার সাথে হচ্ছে যে কোনটা হইতে পারে, ওই যে যে মাইগ্রেটরি রুটস, সেইটা হচ্ছে এই যে দেয়ার প্রলং মুভমেন্ট দ্যাট ক্যারি অ্যানিম্যাল আউটসাইড ফ্যামিলার হ্যাবিট্যাট। দে, এই যে যে মুভমেন্ট, দে টেন্ড টু বি লিনিয়ার নট জিগজ্যাগ। আমরা অ্যান্সার পেয়ে গেছি। অর্থাৎ এই যে মাইগ্রেটরি রুট, এটার প্যারাফ্রেজিং এখানে আসছে প্রলং মুভমেন্ট সেটা, এবং দে টেন্ড টু বি লিনিয়ার, অর্থাৎ জিগজ্যাগ নয়, আঁকাবাঁকা নয়, লিনিয়ার, তাদের রুটটা লিনিয়ার। সো লিনিয়ার রিলেটেড ওখানে অপশনে আমরা দেখি যে আমাদের কি অপশন আছে। দেখেন তো কোনটা অ্যান্সার। জি নাম্বার। জি নাম্বার, এই যে জি, ফলো এ স্ট্রেট লাইন, জি নাম্বার অ্যান্সার, ফলো এ স্ট্রেট লাইন। দেন টু প্রিপেয়ার ফর মাইগ্রেশন, ওইখানেই পাবো, ওই প্যারাগ্রাফেই বাকি কোশ্চেনগুলো পাবো। অ্যানিমেলস আর লাইকলি টু, এই যে যে মাইগ্রেশন, এই মাইগ্রেশনের প্রিপারেশনের জন্য এই প্রাণীগুলা কি করে, অর্থাৎ প্রিপারেশনের জন্য কি কি অ্যাক্টিভিটিস গুলা করে বা কি অ্যাক্টিভিটিস করে, সেটা আমাদের এখানের অ্যান্সার। সো আমরা ওখানে গিয়ে দেখি, চলে যাচ্ছি আরো বাইরে। দে ইনভলভড, এই এই দে দিয়ে কিন্তু হচ্ছে আবার এই যে অ্যানিমেল গুলাকে বোঝাচ্ছে। এই দিয়ে দিয়ে হচ্ছে যে
এই রোডস কে বোঝাচ্ছে, ঠিক আছে। আর এই দিয়ে দে দিয়ে উদাহরণগুলা বোঝাচ্ছে। সো বুঝতে হবে, ইয়া, প্রোনাউন ডিফারেন্সিং। এই দে দিয়ে এনিম্যাল গুলাকে বোঝাচ্ছে, দে ইনভলভ স্পেশাল বিহেভিয়ার্স কনসার্নিং প্রিপারেশন। এই প্রিপারেশনের জন্য তারা হচ্ছে যে বিশেষ ধরনের আচরণ করে। এখানে সেই আচরণ কি সেটা বলে নেই। এখন আচরণ কি, এটা বোঝানোর জন্য উদাহরণ হিসেবে ফর এক্সাম্পল প্রোভাইড করবে, ফর ইনস্ট্যান্স দিবে, সাস অ্যাজ দিবে, এরকম। তো এখানে দেখেন, সাস অ্যাজ ওভারফিডিং অ্যান্ড অ্যারাইভাল, ঠিক আছে। সো দেখেন তো, এই যে এটা তো বলছে ওভারফিডিং এবং অ্যারাইভাল, এই এই রিলেটেড কি আছে ওখানে? Eat more than they need for it. এই যে ইট মোর দ্যান দে নিড ফর ইমিডিয়েট পারপসেস। সো এখানে সি অ্যান্সার। দেন ডিউরিং মাইগ্রেশন অ্যানিম্যাল আর আনলাইকলি টু, অর্থাৎ মাইগ্রেশনের সময় অ্যানিমেল গোলা কি করতে চায় না বা কি করে না, এই জিনিসটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখেন তো কি আছে। ডিউরিং মাইগ্রেশন, সেটা প্যারাফ্রেজিং হয়ে এখানে কি হয়েছে দেখেন তো। এখানে দেখেন, অ্যান্ড অন মোর মাইগ্রেটিং অ্যানিমেলস। এখানে ডিউরিং মাইগ্রেশন মানে মাইগ্রেশনের সময়টাকে বোঝাচ্ছে। আর এখানে মাইগ্রেটিং অ্যানিম্যাল মানে ওই যে যারা মাইগ্রেট করতেছে তাদের বোঝাচ্ছে, একই জিনিস, ঠিক আছে। মাইগ্রেটিং অ্যানিমেলস মেইনটেইন অ্যান ইন্টেন্স attentiveness to the greater mission, which keeps them un- undistracted by the temptation and undeterred by the challenges uh, that would turn other animal aside. এই, ইয়া আপু বলেন তো এখানে কি বুঝতেছেন আপনি? হ্যাঁ, আমাকে বলতেছেন। হ্যাঁ, হ্যাঁ। আম, এখানে বলছে ভাই, অ্যান্ড ওয়ান মোর, মাইগ্রেশন এনিমেল যেগুলো আছে তাদের হচ্ছে ইন্টেন্স মানে খুব তীব্র আকাঙ্ক্ষা থাকে, কোনো একটা গ্রেটার মানে বড় একটা কোনো কিছু। তাদের এই বড় মিশনটা হুম হচ্ছে যে হুম তারা যে এই যে হুম মাইগ্রেট হুইচ, করতেছে, হ্যাঁ এটাই করে হচ্ছে যে তাদের মিশন। মিশন। হ্যাঁ। অ্যান্ড হুইচ কিপস দেম আনডিস্ট্রাক্টেড বাই টেম্পটেশন। বাই টেম্পটেশন মানে তো হচ্ছে লোভ। মানে লোভের, লোভ হ্যাঁ। বা ক্ষুধার একটা ইচ্ছা। তাই হুম। এটা হচ্ছে তাদেরকে আনডিস্ট্রাক্ট করে, মানে তাদের তখন অতটা ক্ষুধা পায় না বা এরকম কিছু একটা মানে ভালো। তারা ওই যে যেসব লোভ আছে রাস্তায়, এগুলা হ্যাঁ। হচ্ছে যে এগুলা থেকে বিরত থাকে। তারপরে And undeterred by challenges that would turn other animals aside. হুম, আনডিটার্ড মানে তো হচ্ছে কোনো কিছু, ডিটার্ড মানে যেটা জানতাম আমি যে কোনো কিছু বাধাপ্রাপ্ত হওয়া। আনডিটার্ড মানে হইতেছে কোনো কিছু থেকে বাধাপ্রাপ্ত না হওয়া। হুম। তার মানে হচ্ছে ভাইয়া তাদের কাছে এই এই যে চ্যালেঞ্জ গুলো সহজ রাস্তায় না। রাস্তায় যে সব বাধা আছে, হ্যাঁ সেইগুলা থেকে তারা হচ্ছে যে যে চ্যালেঞ্জেস গুলা পায়, ওই চ্যালেঞ্জেস গুলা তাদের তখন বাধা হয়ে দাঁড়ায় না, ঠিক আছে। হ্যাঁ তো তাহলে এই যে এই জিনিসটা আমরা অ্যান্সার পাইছি যে রাস্তার যত লোভ এবং রাস্তার যত বাধা, এগুলা তারা ওভারকাম করে। তো এইটার মিনিংটা নিবেন। তো এখন দেখেন তো কোনটা হবে। প্যারাফ্রেজিং দেখেন এবং নেয়ার চেষ্টা করেন।
আমরা যে অর্থটা পড়ে আসছি, হ্যাঁ, এটা তো হওয়ার কথা, ইগনোর হ্যাঁ, ডিস্ট্রাকশনস। আমরা যে যেটা পড়ে আসছি সেটা হচ্ছে সেইটা অনুসারে হওয়ার কথা, কিন্তু এখানে যদি কে অ্যান্সার বসাই আসলে অ্যান্সার হয় না। কেন হয় না দেখেন। লাইকলি লিখছে তো, এক- আনলাইকলি মানে। এখানে আনলাইকলি, এখানে একটা অলরেডি নেগেটিভ আছে, মানে হচ্ছে যে এখানে এটার বিপরীতটা শো করতে হবে। তাহলে হবে এখানে, তাহলে, এখানে ডিসকারেজড যদি বাই। ইগনোর আছে তাহলে, তাহলে এটা হয় না, পজিটিভ। অ্যান্সারটা পজিটিভ হয়ে যায়। সো এই যে এইটা হবে, এই যে বি ডিসকারেজড বাই বাই ডিফিকাল্টিস। ডিফিকাল্টিস, এইটা কেউ বুঝতে অসুবিধা হলে বলেন যে এখানে কি জিনিসের জন্য উল্টাটা অ্যান্সার হলো, কারণ এখানে একটা অলরেডি নেগেটিভ অ্যাড করা আছে। এখানে যদি হচ্ছে যে লাইকলি টু থাকতো তাহলে এই অ্যান্সারটা এইটা হতো, ইগনোর ডিস্ট্রাকশন। ঠিক আছে, কিন্তু করতে চায় না, এখানে অলরেডি করতে চায় না, মানে কি তারা ডিস্ট্রাকশন করতে চায় না, মানে ইগনোর, মানে ডিস্ট্রাকশন ইগনোর করতে চায় না, মানে কি ফাঁদে পড়তে চায়, অর্থটা হচ্ছে এরকম হয় যদি এটা এখানে বসাই। এখানে যদি এটা বসাই ইগনোর ডিস্ট্রাকশন, এখানে যদি বসাই তাহলে অর্থটা হয় তারা হচ্ছে রাস্তায় যেসব বাধা থাকে ওইটা তারা ইগনোর করতে চায় না, মানে ডিস্ট্রাক্টর ফাঁদে পড়তে চায়, এটা আসে বাংলা। কিন্তু তা আমরা তো অ্যান্সার ওখানে তা পড়িনি, আমরা পড়ছি যে তারা হচ্ছে যে যেসব ডিফিকাল্টি আসে রাস্তায় সেটা ইগনোর করে। সো এই যে এইটা বসাইলে বি ডিসকারেজড বাই ডিফিকাল্টিস, এটা বসাইলে এটা কারেক্ট অ্যান্সার হয়। দেন last one, Arctic terns illustrate migrating animals ability to, এই যে যে আর্কটিক টার্ন এটা একটা পাখির কথা বলছে, এই পাখি কি প্রদর্শন করতেছে মাইগ্রেটিং অ্যানিমেলদের অ্যাবিলিটির এটা, এদের প্রতিনিধি হিসেবে কি শো করতেছে এই আর্কটিক টার্নটা, সেটা দেখেন ওর পরে এখানে লিখা আছে, এই যে আর্কটিক টার্ন, এই যে এখানে a quick turn on its 20,000 kilometer flight from the extreme south of the South America to Arctic Circle will take no notice of a nice mealy herring offered from a bird watcher's board along the way। মানে হচ্ছে যে এই যে আর্কটিক টার্ন পাখিটা এই যে সাউথ, তার 20,000 কিলোমিটার ফ্লাইটে সেই যে সাউথ থেকে সাউথ আমেরিকার যে দক্ষিণ থেকে আর্কটিকের দিকে আসে, এই সময়ে সে হচ্ছে যে এই যে যে পাখি শিকারীদের যে বোটগুলা, এই বোটের যে বিভিন্ন অফার, এই অফার তাদের হচ্ছে যে কোনো কি করে না, বাধা হয় না, বা সেইটা সেই দিকে তারা লক্ষ্য করে না, এটা শো করতেছে। মানে কি তারা রাস্তায় যে কোনো ধরনের লোভনীয় জিনিসকে অ্যাভয়েড করতেছে। তাহলে এখন হবে হচ্ছে যে ইগনোর ডিস্ট্রাকশন, এটা হবে এখন। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। ওকে, আমাদের আর একটা কোশ্চেন প্রায়ই আসে, সেটা হচ্ছে এই যে এই কোশ্চেন প্রায়ই আসে, এটা হচ্ছে ডায়াগ্রাম লেভেলিং।
এটা হচ্ছে যে মাঝামাঝি টাইপের কোশ্চেন। মাঝামাঝি টাইপের কোশ্চেন মিন্স হচ্ছে যে এটা টাইপ 1 এবং 2 এর মাঝামাঝি। যদি চারটা কোশ্চেন, ছয়টা কোশ্চেন থাকে, চারটা অর্ডার ফলো করে, দুইটা অর্ডার ফলো করে না, আবার মাঝে মাঝে ছয়টাই অর্ডার ফলো করে। অর্থাৎ এই কোশ্চেনটা আসলে একটু কেয়ারফুলি করতে হবে। কারণ হচ্ছে যে এই যে ধরেন এখানে কি সবার শেষে পাওয়ার কথা কোনটা, এই 26, এই সিরিয়াল অনুসারে আসবে তো, এই যেভাবে। ঠিক আছে, দেখা গেল এখানে এই পর্যন্ত যেখানে পাইছেন, এই 23-এর আগে 25 বা 24-এর অ্যান্সার পাই গেছেন। ঠিক আছে, প্যারাগ্রাফে হইতে পারে এরকম। তো বা হচ্ছে যে আপনি পরে গিয়ে 23 পাইছেন, খুঁজতে খুঁজতে 23 পাইছেন, এখন 24-এ গেছেন। ঠিক আছে, আগে তো 23-এর অ্যান্সার খুঁজবেন, তো 23-এর অ্যান্সার খুঁজতে গিয়ে একটু নিচে চলে গেছেন বেশ, এখন 24 খুঁজতে গেছেন, 24 দেখবেন যে 23-এর উপরে, একটু উপরে। ঠিক আছে, এরকম হইতে পারে। তবে খুব বেশি পার্থক্যে যায় না যে এটা দুইটা প্যারাগ্রাফের মধ্যেই থাকে, কিন্তু ওই যে যে লাইনগুলা, এই লাইনগুলা একটু আগে পরে হয়। ঠিক আছে, অর্থাৎ দুইটা কোশ্চেন অর্ডার মেনটেন নাও করতে পারে। অর্থাৎ কোশ্চেন এই যে ডায়াগ্রাম লেভেলিং করার সময় একটু সচেতন থাকবেন, এবং এই ডায়াগ্রামের চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই। এইটা ভয় দেওয়ার জন্য এরকম চিত্র রাখে, কিন্তু আসলে এটা গ্যাপ ফিল আপের যে রুলস, সেই রুলস মেনটেন করে এটা সলিউশন করা যায়, কোনো একটুও প্রবলেম হয় না। প্রবলেম যেটা সেটা বলে দিলাম যে ওই যে দুইটা কোশ্চেন হয়তো আপনার আগে পিছে খোঁজা, একটু বেশি খোঁজা লাগে, এছাড়া আর কিছু না। ঠিক আছে, এটা সেম অর্ডার ফলো করে। ইয়ার ওই যে আহ, আমরা যে গ্যাপ ফিল করছি সেটা। ঠিক আছে, গ্যাপ ফিলিং এর যে রুলস, সব রুলস এখানে মানে ইয়া করে। তো এটা দেখি গ্যাপ ফিলিংস এর রুলস অনুসারে এখানে কি আছে। গ্যাপ ফিলিংস তো সবাই ভালো পারেন, এখানে কি বা আছে, এ পেয়ার অফ। অবশ্যই এখানে সাথে যেসব কোশ্চেন আছে এগুলা সলভ করে দেন আপনি এটাই আসবেন। ট্রু ফলস নট গিভেন করে তারপরে ওইটাই যাবেন, তাহলে প্যাসেজে এটা সম্বন্ধে, প্যাসেজ সম্বন্ধে ধারণা হয়ে যাবে। এটা আগে করবেন না, এইগুলো আগে করে তারপরে এটাই যাবেন। ঠিক আছে, এরপরে কি বলছে দেখেন এখানে। এখানে বলছে কি, এ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম দ্য ক্যানাল বেসিন। আমরা এইখানে চিত্র দেখেন, চিত্র এই যে এখান থেকে এখানে নির্দেশ করতেছে একটা এক জোড়া ড্যাশ আর লিফটেড কি, যে কোনো একটা জিনিসের নাম বলছে, এ পেয়ার অফ, এখানে কমন নাউন হবে। ঠিক আছে, যেটা তুললে হচ্ছে যে, তুলে দিলে হচ্ছে যে ক্যানাল বেসিনের পানি বন্ধ হয়ে যাবে। ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম দ্য ক্যানাল বেসিন, অর্থাৎ এই যে যে এখান থেকে নিচ থেকে যে পানি উঠবে, সেই পানি বন্ধ করার জন্য একটা জিনিস তুলে দেওয়া লাগে। ঠিক আছে, আর লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম দ্য ক্যানাল বেসিন। তো আপনি ক্যানাল বেসিন, ফেয়ার, শাট আউট ওয়াটার, এটাতে লোকেশন ফাইন্ড আউট করেন কোথায় আছে। এই যে এখানে দেখেন, এই যে এখানে, এখানে দেখেন তো কি কি উঠাইলে অ্যান্সার পান কিনা।
হাইড্রোলিক স্টিল গেটস। হ্যাঁ, ওই লাইনে অ্যান্সার। ওখানে পেয়ার ছিল, সেটার প্যারাফ্রেজিং এখানে টু হয়েছে। আমাদের অনলি ওয়ান ওয়ার্ড নিতে হবে, সো আমরা নাউনটা নিব। টু হাইড্রোলিক স্টিল গেটস, তো আমাদের অ্যান্সার হবে গেটস। আর এই সো অ্যাজ টু সেল দ্য গান্ডোলা অফ ফ্রম দ্য ওয়াটার, এই যে পানি বন্ধ ইন দ্য ক্যানাল বেসিন। দেন কি বলছে এখানে, তাহলে কি হবে? এখানে ওয়ান ওয়ার্ড বলছে, এখানে তাহলে গেটস হবে। এখানে কি বলছে তারপরে, এ ড্যাশ ইজ টেকেন আউট এনাবেলিং হুইল টু রোটেট। এখানের এই যে এটা বলছে যে এই জিনিসটা সরাই নিচ্ছে, এই জিনিসের নাম কি? এটা সরাই নিলে হচ্ছে যে এই হুইলটা ঘোরা শুরু হবে। এ ড্যাশ ইজ, ড্যাশ মানে কি? এই জিনিসটার নাম। এই জিনিসটার নাম কি? এই জিনিসটা যদি সরাই নেওয়া হয় তাহলে হচ্ছে এই হুইলটা, এই যে হুইলটা ঘোরা শুরু হবে। ঠিক আছে? তো এই যে এইটা, এখানে এ আছে একটা কমন নাউন এটা, তাহলে ইজ টেকেন আউট এনেবলিং হুইল টু রোটেট। তো এই কি জিনিস সরাই নিলে এটা ঘোরা শুরু হবে সেটা আমরা দেখি ওর পরে। ক্ল্যাম্প হবে না ভাই? হুম। এটা তো ক্ল্যাম্প হওয়ার কথা না? হ্যাঁ, ক্ল্যাম্প। এই যে এখানে দেখেন প্যারাফ্রেজিংটা, এ হাইড্রোলিক ক্ল্যাম্প হুইচ প্রিভেন্ট দ্য আর্মস অফ দ্য হুইল মুভিং। অর্থাৎ এই যে যে হাইড্রোলিক ক্ল্যাম্প, ঘোরাই কথা বলছে কিন্তু, এই হাইড্রোলিক ক্ল্যাম্পটা এই যে যে এই জিনিসটাকে মুভ করতে বা ঘুরতে বাধা দিচ্ছে। মানে কি, এটাকে সরাই দিলে ঘোরা শুরু করবে। ঠিক আছে? তাহলে এটাকে সরাইতে হবে। ইজ মুভড, এই যে এখানে ইজ রিমুভড অ্যালাউইং দ্য হুইল টু টার্ন, এই যে ঘোরা শুরু করছে। অনেকেই আবার এইখানে গন্ডোলা অ্যান্সার দিয়ে দিতে পারে। ঠিক আছে? না বুঝে, সেন্টেন্সের স্ট্রাকচার না বুঝে। তারপরে এই অতৈশী, আপনি ক্লাসে আছেন? নাই। এরপরে কি আছে? হাইড্রোলিক মোটরস ড্রাইভ, এই যে যে হাইড্রোলিক মোটর, এটা কি পরিচালনা করতেছে সেটা আমাদের অ্যান্সার। তো দেখি এখানে কি পরিচালনা করতেছে হাইড্রোলিক মোটর। দেখেন তো হাইড্রোলিক মোটর কোথায় আছে, এই যে, এই যে হাইড্রোলিক মোটর আছে এই লাইনেতে। অ্যান্সার নেন তো কি হবে? এক্সেল এ এক্স। হ্যাঁ, এক্সেল। এই এক্সেল কে পরিচালনা করতেছে হাইড্রোলিক মোটর। এন্ড দেন এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ, এই যে, এই যে রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ, এখানে এই যে এগুলার নাম কি? এনশিওর বোট কিপ আপরাইট, কোন জিনিসগুলা হচ্ছে বোটকে উপরে তুলে রাখতে সহায়তা করতেছে? এই যে এই জিনিসগুলার নাম কি সেটাও হবে। এ ডিফারেন্ট, এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ ড্যাশ, এই যে এগুলার নাম এনশিওরস বোট কিপ আপরাইট, এই জিনিসগুলা বোর্ডকে উপরে তুলে রাখতেছে। তাহলে কোন জিনিসগুলা বোর্ডকে উপরে তুলে রাখতেছে সেটা আমাদের অ্যান্সার হবে। দেখেন তোর পরে কোন জিনিসগুলা, এই যে এখানে পরে পান কিনা। অন্ডুলাস হওয়ার কথা তো ভাই। হুম, দেখেন ডিফারেন্ট সাইজ, প্যারাফ্রেজিং ম্যাচ করেন। আচ্ছা, গন্ডোলাস কি ডিফারেন্ট সাইজ আছে? না। একটু বুদ্ধি কাজে লাগান।
ভাই কোশ্চেনটা আরেকবার দেখা যাবে? কোশ্চেনটা ডিফারেন্ট সাইজ। রেঞ্জ অফ স্টেশন। আচ্ছা আচ্ছা। পারবেন না এক্সপ্লেইন করব? ফগ। হ্যাঁ। এই যে so ensuring that gondolas always remaining level, এই যে অর্থ 2 meters Smooth. wide cogs orbit a fixed inner cog of the same weight connected by two smaller cog। এই যে যে ডিফারেন্ট সাইজ, এই যে এখানে বিভিন্ন সাইজের কথা বলতেছে এবং আমাদের হচ্ছে যে এনশিওর করতেছে সো এনশিওর দ্যাট দ্য গন্ডোলা অলওয়েজ রিমেইনিং লেভেল। তো গন্ডোলা কি হচ্ছে এনশিওর করতেছে? না, এনশিওর করতেছে এই ককগুলা, ঠিক আছে, তাই না? সো কক্স হবে অ্যান্সার। তারপরে বোর্ডস রিসেস টপ হুইল দেন মুভস ডিরেক্টলি অন টু, এই যে যে এখানে চিত্র, তারপরে কোথায় যাচ্ছে? অন টু। বোর্ড রিসেস টপ হুইল দেন মুভস ডিরেক্টলি অন টু, কোথায় যাচ্ছে পরে? পাইছেন? অ্যাকুইডাক্ট। Aqueduct. হ্যাঁ, অ্যাকুইডাক্ট, অ্যাকুইডাক্ট। এই যে এখানে কই পাইছেন? 24 মিটার, 11 মিটারের উপরে। হুম, এই যে এই যে অন টু প্রিপোজিশন অ্যান্সার বলে দিছে, অন টু অ্যাকুইডাক্ট। অ্যান্ড দেন বোথ ট্রাভেল থ্রু টানেল বেনেথ রোমান ড্যাশ। এই যে এখানে পাল। ওয়াল, এখানে অ্যান্টনি ওয়াল হুইচ ওয়াজ বিল্ড বাই রোমান, দেখছেন ওখানে কিভাবে প্যারাফ্রেজিংটা হয়েছে? বোট ট্রাভেল থ্রু টানেল বেনেথ রোমান ওয়াল, এখানে রোমান কিন্তু ওয়াল এখানে না, অ্যান্টনি ওয়াল যেটা হচ্ছে রোমানরা বিল্ড করছে, আর ওখানে সেটাকে রোমান ওয়াল বলছে, ঠিক আছে। অ্যান্ড লাস্ট ওয়ান rise dash rise about 11 meter to level of the Union Canal।
লিফট। হুম। রাইজ অফ লিফট নিডেড টু রিচ দ্য লক্স হওয়ার কথা। লক্স। লোক। এটা দুই জায়গা থেকে অ্যান্সার, এর উপরে এইখান থেকে নিয়ে যায় 11 মিটার থেকে, এখান থেকেও নিয়ে যায়। লক্স। সহজ না? পারবেন না? আচ্ছা, আপনারা হচ্ছে যে এই 2-3 দিন, আপনাদের তো নেক্সট তো শনিবারে